সবুজ মেরুনে ঢেকে গ্যালারি, ঢাকের তালে তালে কাঁপছে স্টেডিয়াম। ম্যাচ শুরুর আগেই উত্তেজনার পারদ তুঙ্গে। আজ মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বাই সিটি এফসি। কে দখল নেবে মাঠ মাঝ, কার হাতে উঠবে শেষ হাসি, সেই বড় লড়াইয়ের আগে সরাসরি গ্যালারি থেকে কথা বলবো এক উচ্ছ্বসিত সমর্থকের সঙ্গে। ফুটবল না আবেগ, আজ বোঝা দায়। জনি কাউকে বললেন আমাদের একটুখানি আবার তার সাথে একটু মানে এই এই জায়গাটা একটু টাচ থেকে থাকে, কারণ জনি কাউকে আমাদের সবার হৃদয়ে কিছু দিন আগে যখন আমাদের টিমে খেলেছে তখন ছিল, বাট যখন সে আমাদের এখন আজকে অপোনেন্ট টিমে খেলবে তখন আমরা তাকে চিনি না। তাকে মাঠে ওই 90 মিনিটে আমরা তাকে অপোনেন্ট হিসাবেই দেখব। আর জনি কাউকে তার বয়স হয়ে গেছে, তাকে আমরা চাই সে যেমন খেলছে সেরকম খেলুক, বাট আমাদের যা টিম সেটা ভারে বলো, ঘাড়ে বলো, ওজনের দিক দিয়ে বলো, আমরা এবারে সপ্তাহ থেকে সেরা, যেখানেতে কোনো টিমকে আমরা পাত্তা দেবো না এবারে, কারণ আমাদের ব্রেন স্ট্রেংথ একটা আলাদা টিম তৈরি করতে পারে, সেটা সবাই জানে, সকল মোহনবাগানই জানে। সো সেই ক্ষেত্রে আমি বলবো আজকের ম্যাচ বলো বা যে কোনো ম্যাচ বলো, 2 গোলের ডিফারেন্সে আমরা সবসময় জিতবো এবং আজকেও জিতবো। আজকে স্কোর লাইন তোমাকে অ্যাডভান্স বলে রাখলাম 3-1, তাও বলে দিলাম তোমাকে, মিলিয়ে নেবে লাস্টে, আর কিছু। আজকের দিনে ছাংতে কতটা বিপজ্জনক? হ্যাঁ, থেকে আমি বলছি ছানতে লাস্ট 2-3টে ম্যাচে প্রচণ্ড ফর্মে আছে। ওই যে আমি বললাম না 3-1-এর মধ্যে একটা গোল, সেটা আমি জানি ছানতে দেবে যদি আমাদের ডিফেন্স ঠিকঠাক করে না খেলতে পারে। এটাই আমাদের জন্য একটু সমস্যা হতে পারে মুম্বাইয়ের এগেনস্টে। আপনার কি মনে হয় আজকের দিনে তুলুপের তাস কে হতে পারে? তুরুপের তাস আমি বলবো আজকে আমাদের হবে কামিন্স, কারণ কামিন্স লাস্ট কটা ম্যাচে গেম টাইম পায়নি। আমি চাই কামিন্সকে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফে 60 মিনিটে যদি নামাতে পারে, কামিন্স আমাদের তুরুপের তাস হবে। কামিন্সের সেই গোলটা মনে আছে, কামিন্স বল করে লফ করে দিল আর জেমি ওই দিক দিয়ে ডাইরেক্ট শট করে গোল করেছিল। সো ওই হবে আজকে তুরুপের তাস। তার সাথে আমি তোমাকে বলি, সাহাল যদি আজকে চান্স পায়, সাহাল নিজের খেলা আজকে দেখাবে। গ্রিন মেরুন ডমিনেটার্স আমরা এমন একটা ফ্যান ক্লাব, আমরা বলতে গেলে এখন যেটা ট্রেন্ড চলছে যে আলট্রাস মুভমেন্ট, বা এখন নয়, আলট্রাস মুভমেন্টটা প্রথম থেকেই আসছে। তো আমরা আলট্রাস মুভমেন্টের সাথে সাথে নর্মাল ফ্যান বেস যেটা আছে, সেই নর্মাল যেমন নর্মালি আমরা খেলা দেখি, তো সেই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই জিনিসটা করি। আর আমাদের বেসিক্যালি আমাদের ফ্যান বেসটা সব জায়গা থেকে, আমাদের মেম্বাররা সমস্ত জায়গার মেম্বার, বিভিন্ন জায়গায়, যেমন আমার বারুইপুর আছে, সোনারপুর আছে, বেহালা আছে, ওদিকে নর্থ 24 পরগনা আছে, এমনকি কোচবিহার আছে, কসবা আছে, তারপর আপনার আমাদের মেম্বার কৃষ্ণনগর থেকে আসে, নৈহাটি থেকে আসে, তো বিভিন্ন জায়গা থেকে আমাদের মেম্বাররা এখানকার আসে। তো সব মিলিয়ে এইভাবেই আমাদের গ্রিন মেরুন ডমিনেটার্স আমরা চেষ্টা করছি মোহনবাগান যে সত্তা আমাদের মধ্যে, তো সেই মোহনবাগান সত্তাটাকে মাঠে এসে প্রত্যেকটা ম্যাচে আসার চেষ্টা করি। এখনও পর্যন্ত আসি, যদি কোনো কাজ না থাকে তাহলে অবভিয়াসলি আসি। এটাই আমাদের ডমিনেটার্স। আচ্ছা, আপনাদের ফ্যান ক্লাব কি করে আলাদা বাকি ফ্যান ক্লাব বা আলট্রাসদের থেকে? আমাদের ফ্যান ক্লাব কী করে আলাদা যদি বলা হয়, সেটা হচ্ছে আমরা যেটা চেষ্টা করি, মানে আমাদের বেসিক্যালি বলা যায় যে আমরা তো বাঙালি, তো আমাদের প্রত্যেকের মধ্যে একটা ফুটবলার সত্তা, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ফুটবলার সত্তা কিন্তু বেঁচে আছে। তো আমাদের সেই ফুটবলার সত্তা থেকে আমরা মাঠে এসে খেলা দেখি, গ্যালারিতে খেলা দেখি, অনেক কমেন্ট করি যে এটা এই হচ্ছে না, এটা ওই হচ্ছে না, এটা এইভাবে পাস দিলে ভালো হতো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ফ্যান ক্লাবে যেটা আমরা করি, আমরা বছরে আমাদের সমস্ত মেম্বাররা, মানে আমিও খেলি, সেটা আমিও খেলতে পারতাম, আমি খেলতে পারি, বা আরও যারা আছে আমাদের মেম্বার, আমাদের প্রত্যেকের আমাদের একটা জিএমডি চ্যালেঞ্জ ট্রফি বলে আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করি, যেখানে যে এরকম কোনো ব্যাপার নেই যে এই ফ্যান মানে এই প্লেয়ারটা ভালো, একে খেলতে হবে, আমাদের সমস্ত মেম্বারদেরকেই ওখানে খেলতে হবে। কারণটা কি, আমরা মাঠে এসে খেলতে পারি না, কারণ আমাদের ইচ্ছা হয় খেলতে, কিন্তু হয়তো সুযোগটা পাই না। তো সেই কারণে আমরা ওই জিএমডি চ্যালেঞ্জ ট্রফি করি, বা বিভিন্ন ধরনের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, দুস্থদের শীতকালে বস্ত্র বিতরণ করে থাকি। আর আমাদের একটা জিনিস, আমরা একটা গ্রুপ তৈরি করছি, যেটা বর্তমানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে তো হয় না, বর্তমানে এই গরমকাল আসছে, তো এই গরমকালে ব্লাডের একটা বিরাট ক্রাইসিস থাকে। তো আমাদের গ্রুপ থেকে আমরা চেষ্টা করি যে যদি কোনো
কারোর ব্লাড দরকার আছে, তো সেখানে আমরা বেড টু বেড ব্লাড দিয়ে তাকে হেল্প করানোর চেষ্টা করি। আমাদের মেম্বারদেরকে আমরা সেইভাবেই বলা যে যদি কারোর প্রয়োজন লাগে বা আমাদের কাছে যদি কোনো ফোন আসে দরকার, আমাদের মেম্বারদেরকে আমরা বলে দিই যে তোমরা ওখানে চলে যাও। এইভাবেই মানে মেন কথাটা হচ্ছে আমরা খেলা থেকে শুরু করে, খেলা দেখা থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিটি সব কিছুর মাধ্যমেই আমরা চেষ্টা করি যে মোহনবাগান সত্তাটাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখা। আজকের দিনে ছাংতে কতটা বিপজ্জনক বলে আপনার মনে হচ্ছে? অনেকটাই বিপজ্জনক, অনেকটাই বিপজ্জনক। খুবই ভালো প্লেয়ার, হ্যাঁ অনেকটাই বিপজ্জনক, খুবই ভালো প্লেয়ার এবং ভীষণ আনপ্রেডিক্টেবল প্লেয়ার এবং উইথ দ্য বক্স খুবই মারাত্মক। রবসনকে ফেরাতে কি মোহনবাগান আজ 5 গোলের মালা পরাতে পারবে বিপক্ষ টিম মুম্বাইকে? দেখুন ওইরকমভাবে তো প্রেডিক্ট করা যায় না কখনোই, কারণ দুটোই খুব বড় টিম, তো ওইভাবে খেলার আগে থেকে প্রেডিকশন কখনোই করা যায় না। তো মোহনবাগান যদি বল মানে হোল্ড করে খেলতে পারে এবং বল পার্সেন্টেজ যদি বেটার রাখে তাহলে মোহনবাগান নিশ্চয়ই জিতবে। আমি বাকি কোশ্চেন করার আগে আপনার থেকে, যেহেতু আপনি অনেক দিন ধরে এখানে যুক্ত, তো আমি একটু মোহনবাগান টিমের ঐতিহ্য সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, কারণ আপনার জামাতেই লেখা রয়েছে ঐতিহ্য বনে দিয়ানা। একদমই, দেখুন মোহনবাগানের লিগাসি একটা জিনিস, এটা মানে বংশপ্রক্রমা ধরে চলে আসছে এবং এই লিগাসি কোনোদিনই শেষ হবে না। একটা জেনারেশন শেষ হতে আরেকটা জেনারেশন অলরেডি রেডি হয়ে যায়। তো সেটা অনেকের কাছে অনেক বড় মানে পাওনা আমরা বলতে পারি এই জিনিসটা। এটা কখনোই একটা সার্টেন জায়গার মধ্যে কখনোই থাকে না, এই জায়গাটা কখনোই ভ্যাকুয়াম হবে না। আচ্ছা, এবার একটু খেলাতে আসি। আজকের ম্যাচে তুলুপের তাস কে হতে পারে? দেখুন আজকের তুরুপের তাস ওইভাবে তো কখনো মানে ইন্ডিভিজুয়ালি কাউকে বলা যায় না, তবে যদি আমাদের হিসেবে বলি তাহলে বক্স স্ট্রাইকারদের সবসময় একটা আলাদা ফুটেজ এবং মাইলেজ সারা পৃথিবীর ফুটবলে হয়ে এসছে, তাহলে সেই ক্ষেত্রে আমি জেমি ম্যাকলারেনকেই আমি বলবো যে তুরুপের তাস হতে পারে। আর আজকের ফলাফল কি হতে পারে বলে মনে হচ্ছে আপনার? দেখুন ফলাফল দিয়ে তো ওরমভাবে হয় না, আমি 3 পয়েন্টটাকে সব থেকে বেশি সিকিউর মনে করি। তো সেটা যেই হতে পারে, সেটা 1-0 হতে পারে, 2-0 হতে পারে, কিংবা 2-1 হতে পারে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ।